হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশের দ্বিতীয় সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। কোর্স সাফারি পার্কের ভেতরে প্রবেশ করে আপনারা বিভিন্ন বন্যপ্রাণী দেখতে পাবেন। এখানে ১০০ টাকার মূল্যের একটি টিকিট কেটে একটি বাসে করে সারা বন ঘুরে আসতে পারেন। এখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। তার মধ্যে দেখুন কয়েকটি গয়াল প্রাণী। ২০১০ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ২০১৩ সালে নভেম্বর মাসে এটি উদ্বোধন করা হয়। সপ্তাহে ৬ দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য পার্কটি খোলা থাকে। প্রতি মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখুন সামনের দিকে কিছু জেব্রা। চলুন কিছু আপনাদের স্পষ্ট করে নিশ্চোখে দেখুন কয়েকটি জেব্রা। প্রতি মঙ্গলবার পার্ক সাপ্তাহিক বন্ধ থাকে। ছোট বড় সবার জন্যই প্রবেশ মূল্য মাত্র ৫০ টাকা। হ্যালো ভিউয়ার্স, বঙ্গবন্ধু সাফারি পার্কে যেতে হলে প্রথমে আপনাকে যা করতে হবে, আপনারা ঢাকা আসবেন। ঢাকা থেকে মাত্র ৪০ কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাগের বাজার থেকে ৩ কিলোমিটার পশ্চিমে সাফারি পার্কটি অবস্থিত। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখুন এখানে অনেকগুলা জেব্রা ও গয়াল প্রাণী রয়েছে। দেখুন গভীর শালবনের ভেতরে তৈরি করা হয়েছে সুবিশাল ইটের সীমানা প্রাচীর। ভেতর দিয়ে অসংখ্য সরু পিচঢালা সড়ক, দুদিকে শাল, গজারি গাছ সহ নানা প্রজাতির গাছে আচ্ছাদিত। হ্যালো ভিউয়ার্স, কোর্স সাফারি পার্ক কিংডম, বায়োডাইভার্সিটি পার্ক, এক্সটেন্সিভ এশিয়ান সাফারি পার্ক ও বঙ্গবন্ধু স্কোয়ার সহ মোট 5টি অঞ্চলের সমন্বয়ে এই সাফারি পার্কটি গঠিত হয়েছে। এই সাফারি পার্কটিকে হরেক প্রজাতির গাছ দিয়ে এই বনটিকে সাজানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক একটি সুনামধন্য পার্ক। হ্যালো বন্ধুরা, দেখুন অনেক দূরে একটি হরিণ দেখা যাচ্ছে। আসলে এখানে জুম করেও আপনাদের ভালো করে দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। হ্যালো ভিউয়ার্স, ৩৬৯০ একর জমির উপর নির্মিত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। এর মধ্যে ৫৫০ একর ব্যক্তি মালিকানাধীন ভূমি রয়েছে, যা সিংহভাগ অধিগ্রহণ করা হয়েছে। বর্তমানে ৩৪০০ একর এলাকায় প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে এবং ৪০০ একর ব্যক্তি মালিকানাধীন বাইর জমি অধিগ্রহণ করা হয়েছে। অবশিষ্ট এলাকা পর্যায়ক্রমিকভাবে উন্নয়ন কার্যক্রমের আওতায় আনা হবে। বাগের বাজারে প্রবেশ পথে বাগের মডেল সম্বলিত ফটক নির্মাণ করা হয়েছে। বিশাল অরণ্যে আপনি বের হয়েছেন প্রকৃতির সান্নিধ্যের লাভের আশায়। হঠাৎ ক্ষুধার্ত কয়েকটি হিংস্র বাঘ বা সিংহ আপনার উপর আছড়ে পড়ল শিকারের আশায়, কিন্তু না, পারল না। কাছের দেয়াল থাকার কারণে 2 ইঞ্চির জন্য আপনাকে গ্রাস করতে পারল না। আপনি ভয়ে তো অজ্ঞান। এমন সব রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাকে পাইয়ে দেওয়ার জন্যই থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের গাজীপুরে নির্মিত হয়েছে এশিয়ার সর্ববৃহৎ বঙ্গবন্ধু সাফারি পার্ক। দেখুন কয়েকটি বিশাল বনগরু চলে গেল। পার্কের প্রথমেই অবস্থিত বঙ্গবন্ধু স্কোয়ার। পার্ক সম্বন্ধে যে কোনো তথ্য ও জানার জন্য এখানে রয়েছে একটি পূর্ণাঙ্গ তথ্য ও শিক্ষা কেন্দ্র। এখানে আরও রয়েছে পার্ক অফিস, জীববিজ্ঞানের নানা তথ্য ও গবেষণার জন্য রয়েছে নেচার হিস্ট্রি মিউজিয়াম। হ্যালো ভিউয়ার্স, এবার দেখুন ঘরটির মধ্যে অনেকগুলো হরিণ রয়েছে, দেখতে থাকুন। এই মিউজিয়ামে রয়েছে প্রায় 2000 প্রজাতির মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর দেহাবশেষ, স্পেসিমেন ও স্ট্যাম্পিং সংগ্রহ করা হয়েছে। সাফারি পার্কের 1335 একর এলাকায় প্রতিষ্ঠা করা হয়েছে কোর্স সাফারি পার্ক। হ্যালো ভিউয়ার্স, এবার দেখুন 3টা হরিণ। এখানে বন্য পরিবেশে বন্য প্রাণীরা স্বাধীনভাবে বিচরণ করে। আপনি
পার্কের গাড়িতে চড়ে বেষ্টনীর ভেতরে প্রবেশ করে দেখতে পারেন বাঘ, সিংহ, ভাল্লুক, আফ্রিকার চিত্রা হরিণ, সাম্বার, গয়াল ও হাতিসহ বিভিন্ন বন্য মৎস্য ইত্যাদি। হ্যালো ভিউয়ার্স, এবার দেখুন সামনে একটি বিরাট আকারের মহিষের মতো দেখতে, কিন্তু মহিষ না, সেটি হচ্ছে একটি বন গরু। দেখুন বিশাল বড় আকৃতির একটি গরু। এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির গাছগাছালি দ্বারা আচ্ছাদিত নয়, এখানে কিন্তু আরও রয়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী, যা আপনারা কিন্তু নিশ্চয়ই দেখতে পারছেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা এখন দেখুন বিরাট বড় আকারের দুইটা বন গরু। হ্যালো ভিউয়ার্স, কোর্স সাফারি পার্ক অঞ্চলে আছে আফ্রিকার সাফারি পার্ক। এখানে রয়েছে আফ্রিকান বন্যপ্রাণীর বিশাল সংগ্রহ। বিশাল দেহ আর লম্বা গলার জিরাফ আপনাকে স্বাগত জানানোর জন্যই সদা প্রস্তুত। এখানে আরও বিচরণ করে বন্যপ্রাণী জেব্রা। হ্যালো ভিউয়ার্স, এবার আপনারা দেখুন সামনে একটি বিরাট বড় একটি ভাল্লুক, তার ঠিক বাম পাশেই রয়েছে আরও দুইটি ভাল্লুক। দেখতে থাকুন। 575 একর জমির উপর প্রতিষ্ঠা করা হয়েছে সাফারি কিংডম। এখানে রয়েছে প্রকৃতির বীক্ষণ কেন্দ্র। হ্যালো ভিউয়ার্স, আরও দুইটা এবার দেখাবো বিশাল বড় বন্যপ্রাণী, যাকে বলা হয় বনের রাজা। বলুন তো কি হতে পারে? চলুন দেখি। সেই প্রাণীটি হচ্ছে সিংহ। হ্যালো ভিউয়ার্স, আমরা বনের মধ্যেই ঘুরছি খুব আনন্দে। আপনারাও আসতে পারেন এই সাফারি পার্কে। হ্যালো ভিউয়ার্স, এবার আমরা ভিডিওতে আনতে পারছি 5টি বনের রাজা সিংহকে। দেখুন কিভাবে তারা শুয়ে আছে। দেখুন, আপনি যদি সাহসী হয়ে থাকেন আর ভয় না পান, তাহলে চলে আসুন এই কোর্স সাফারি পার্কে। এখানে বিভিন্ন প্রজাতির গাছ এবং বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। হ্যালো ভিউয়ার্স, এবার আপনাদের দেখাবো, দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখুন। শালবনের বন্যপ্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ, বাংলাদেশের বিরল ও বিলুপ্ত প্রায় বন্য প্রাণীরা সংরক্ষণ, উন্নয়ন সাধন, রাজধানীর অতি নিকটে ইকো ট্যুরিজমের সুযোগ সৃষ্টির মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশ, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানের সৃষ্টি করা সহ সারা দেশে বন্য প্রাণীর সংরক্ষণে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি মূলত এই সাফারি পার্কের মূল উদ্দেশ্য। তাই সময় নিয়ে ঘুরে আসুন এই সুন্দর ও উপভোগ্য জায়গাটি থেকে। যারা এই ভিডিও দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।